আমরা একটি কোশ্চেন সলভ করি। এখানে বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত। এখানে বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। তাহলে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? অর্থাৎ 1-এর পর 2 আসতে আছে, 2-এর পর 3 আসতে আছে, 3-এর পর 4 আসতে আছে, এইগুলো তো ক্রমিক পূর্ণ সংখ্যা নাকি? এটা কিভাবে আসতে আছে? 1-এর সাথে 1 যোগ দিয়ে তো 2 আসতে আছে, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ দেওয়া 2 আসতে আছে, 2-এর সাথে আবার 1 যোগ দেওয়া বা 1-এর সাথে আবার 2 যোগ দেওয়া আমরা পাইতাছি 3, এই 3 পাইতাছি। আবার 1-এর সাথে আমরা 3 যোগ দিয়ে পাইতাছি এই 4। তাহলে এইভাবে ক্রম অনুসারে আসতেছে। এখন আমরা এই সূত্রটারে আমরা কাজে খাটাবো এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা ধরি প্রথম ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা ক ধরলাম। তাহলে এই সূত্র অনুসারে দ্বিতীয় ক্রমিক পূর্ণ সংখ্যা কত হইব? কর সাথে 1 যোগ দিলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা পাবো। অর্থাৎ এটার সাথে যেমন 1 যোগ দেওয়া দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা আমরা পাইছি। এখানে তো কইছে দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে পাশাপাশি দুইটি ক্রমিক সংখ্যা। 1-এর ক্রমিক সংখ্যা 2, 2-এর পর ক্রম অনুসারে আমরা 3 পাইছি, 3-এর পর ক্রম অনুসারে আমরা 4 পাইছি। তাইলে এখানে কইছে এই সূত্রের মাধ্যমে এটা হয়, প্রথম ক্রমিক সংখ্যা যদি ক হয়, দ্বিতীয় ক্রমিক সংখ্যা ক প্লাস 1। এখন এখানে কইছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। তাহলে এই দুইটার মধ্যে 1 ও 2-এর মধ্যে 2 বড়, তাহলে বর্গের অন্তর, তাহলে আমরা দ্বিতীয় ক্রমিক সংখ্যা নেই ক প্লাস 1, এর বর্গ কত? স্কোয়ার। অন্তর মানে কি? অন্তর কথাটার অর্থ হলো বিয়োগ। তাহলে বিয়োগ করলাম। বিয়োগ করবো কাদের? প্রথম ক্রমিক সংখ্যা। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা এই শর্ত অনুসারে আমরা পাবো কত? 197। এখন আমরা কর মান বের করলে ফালাইলে হয়। এখানে হোল স্কোয়ারের সূত্র ফালান। এটার যদি এ ধরেন, এটার যদি বি ধরেন, তাহলে কি হইতেছে? এ স্কোয়ার মানে কি? ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস 1 আসতেছে মাইনাস এখানে ক স্কোয়ার হইব, ক স্কোয়ার। ঠিক আছে, তাহলে 197। এখানে দেখেন এই মাইনাস ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার কাটা যায়। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 2 ক প্লাস এই একটা ওই পাশে গিয়ে কী হইতেছে? বিয়োগ। তাহলে 97 হয়ে যাইতেছে 196। 196 2 যেহেতু এটার সাথে গুণ আকারে আসছে, ওই পাশে গেলে কী হইব? ভাগ। 196 ভাগ 2 ভাগ করলে কত হয়? 9 দুগুণা 18, 16, 8 দুগুণা 16। অর্থাৎ কর মান ক প্রথম ক্রমিক সংখ্যা পাইছি আমরা 98। দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত? দ্বিতীয় ক্রমিক সংখ্যা ক প্লাস 1, অর্থাৎ ক প্লাস 1 দ্বিতীয় ক্রমিক সংখ্যা 98-এর সাথে 1 যোগ দিলে আসে 99। অর্থাৎ আমাদের উত্তর হলো এই 98 আর 99, এই দুইটাই চাইছে। এখানে কোনটা অ্যান্সার? এই যেটা ক নাম্বার অ্যান্সার 98 এবং 99। প্রথম ক্রমিক সংখ্যা হলো 98, দ্বিতীয় ক্রমিক সংখ্যা হলো 99। ঠিক আছে, থ্যাংক ইউ।